আবির মেঘের দিকে তাকিয়ে কিছু না বলে শুধু মুচকি হাসল। মেঘ আবিরের দিকে একবার দেখছে আর আবার জান্নাত আপুর দিকে। উত্তেজিত কণ্ঠে পুনরায় শুধালো, সত্যিই কি জান্নাত আপুর বিয়ে? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ। মেঘ আনমনে বলল, হঠাৎ? আবির হাসি মুখে জবাব দিল, হঠাৎ না, বিয়ে অনেক দিন আগে থেকেই ঠিক ছিল। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। এতদিন জান্নাত আপুকে নিয়ে কতই না সন্দেহ করলো, কত উল্টোপাল্টা কথা ভাবলো। হাজার চেষ্টা করেও এত মাস আবির ভাইয়ের প্রতি নিজের অপ্রকাশিত ভালোবাসা মনের ভিতরে চাপা দিয়ে রেখেছিল। শুধু জান্নাত আপুর জন্য আবির ভাইয়ের সঙ্গে জান্নাত আপুকে জড়িয়ে কত বাজে চিন্তাই না করে এসেছে। এমনকি তাদের বিয়ে পর্যন্ত ভেবে নিয়েছিল। অথচ কি হলো? জান্নাত আপুর বিয়ে হচ্ছে, তাও অন্য কারোর সঙ্গে। এই ঘটনা স্বাভাবিকভাবে মেনে নেওয়া অষ্টাদশীর পক্ষে অসম্ভব। হাবিজাবি ভাবতে ভাবতে মেঘের হঠাৎ মনে হলো পুরনো সেই কথাটা। আবির ভাইকে জিজ্ঞেস করেছিল, আপনি কি জান্নাত আপুকে তৎক্ষণাৎ আবির দেয়া থাপ্পড়টা মনে পড়তেই মেঘ কিছুটা কেঁপে উঠল। মনে মনে ভাবছে, আবির ভাইয়ের সাথে যখন আপু কিছু ছিলই না, তাহলে এতদিন এটা ক্লিয়ার করে বললেননি কেন আমায়? অবশ্যই বলবেনই বা কেন? উনি কি আমার অনুভূতি বুঝেন? থাপ্পড় না দিয়ে সেদিন এটাও বলতে পারতেন, আপুর জীবনে কেউ আছে বা আপুর বিয়ে ঠিক। তোর আম্মু যখন আবির ভাই জান্নাত আপুর কথা বলেছিল, তখনও তো বলতে পারতেন। তাহলে তো আমি এত দুশ্চিন্তায় থাকতাম না। কিন্তু সেদিনও উনি টু শব্দ করলেন না। শুধু শুধু 4টা মাস বৃথা গেল আমার। না মেডিকেলে চান্স পেলাম, না আবির ভাইকে পেলাম। আবির দিকে একবার দেখলো, তারপর মন খারাপ করে মেঘ বলল, আপুর যে বিয়ে ঠিক, এটা কি আপনি এতদিন বলেননি কেন? আবির ঠোঁট বেঁকিয়ে হাসলো, তারপর গম্ভীর কণ্ঠে বলল, বললে আর কোথাও চান্স পাইতিস না? এমনিতেই তো বেশিরভাগ সময় ভিন গ্রহে বসবাস করিস, বললে যে কি হতো আল্লাহ ভালো জানে। অকস্মাৎ কেউ একজন আবিরকে উদ্দেশ্য করে তপ্ত স্বরে বলে উঠল, এতক্ষণে আসার সময় হয়েছে তোর? কখন আসতে বলেছিলাম তোকে? আবির সেদিকে তাকিয়ে সহসা কণ্ঠে বলল, তোর স্পেশাল গেস্টকে নিয়ে আসছি, একটু তো সময় লাগবেই। স্পেশাল গেস্ট করাবো কথা বলেছিস বলে বেঁচে গেলি। সহসা মেঘের উদ্দেশ্যে বলল, ওয়েলকাম ম্যাম। মেঘ ঘাড় ঘুরিয়ে তাকালো, ভূত দেখার মতোই চমকে ওঠে। বলল, ভাইয়া আপনি? রাকিব সশব্দে হেসে উত্তর দিল, ইয়েস ম্যাম। আবির ভ্রু কুঁচকে প্রশ্ন করল, ওনারা কোথায়? রাকিব হাসি মুখে বলল, খেতে বসেছে। তোদের জন্য অপেক্ষা করতে চেয়েছিল, কিন্তু আমি জোর করে বসে না। আমি ওখানেই ছিলাম। লিমন বলল তোরা আসছিস, তাই আসলাম। চল স্টেজে যাই। আমি ভারী কণ্ঠে বলল, আরে না, ওরা ছবি তুলছে, একটু সময় দেওয়া দরকার, পরে যাব না। মেঘের মাথায় কিছুই ঢুকছে না। হচ্ছেটা কি? সে আশেপাশে তাকাচ্ছে, একবার স্টেজ দেখছে, আর একবার দুই বন্ধুর কথোপকথন শুনছে। রাকিব আবিরের হাত ধরে উচ্চস্বরে বলল, কিসের পরে? আর বলছি। এই কথা শুনে স্টেজ থেকে জান্নাত আপু ঘাড় ঘুরিয়ে তাকালো। মেঘ আর আবিরকে দেখে হাসি মুখে ডাকলো, মেঘ এদিকে আসো। ভারী লেহেঙ্গা পরে হাঁটতে পারছে না, তাই মেঘকে ডাকছে। রাকিব টানছে, আবির যাচ্ছে না দেখে স্টেজ থেকে দুজনেই এবার ডাকা শুরু করেছে। জান্নাত বলে উঠল, ভাইয়া আপনি আসবেন নাকি আমাকেই আসতে হবে? মেঘ আসো। আবির, মেঘ আর রাকিব তিনজনেই স্টেজে উঠল। মেঘ জান্নাত আপুর কাছে যেতেই আপু এগিয়ে এসে মেঘকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো আপু? মেঘ এখনো ঘোরের মধ্যেই আছে, হাসার চেষ্টা করছে কিন্তু হাসি আসছে না। জেনে বুঝে কত অবহেলা করেছে আপুকে, এটা ভেবে মেঘের খারাপ লাগছে। আস্তে করে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জান্নাত মিষ্টি করে উত্তর দিল, আলহামদুলিল্লাহ। তুমি একদিন আমার পছন্দের মানুষ সম্পর্কে জানতে চেয়েছিলে না? উনি আমার সেই পছন্দের মানুষ। আলহামদুলিল্লাহ, ওনার সঙ্গে আমার বিয়ে হচ্ছে। এদিকে আবির উঠতেই নতুন জামাই আবিরকে জড়িয়ে ধরে বলল, এত ভাব কিসের তোর? সকাল থেকে কম করে হলেও 100 কল দিয়েছি। তোর আমার সাথে আসার কথা ছিল, আর তুই এতক্ষণে আসলি। আবির কিছু বলার আগেই রাকিব বলে উঠল, তোমাদের আবেগ অনুভূতি পরে প্রকাশ করো, আগে আমি আমার স্পেশাল গেস্টের সাথে পরিচয় করিয়ে দিই। মেঘের দিকে তাকিয়ে রাকিব হেসে বলল, ম্যাম এই হলো আমার একমাত্র বোন জান্নাতুল ফেরদৌস। জান্নাত।
আপনি তাকে খুব ভালোভাবে চেনেন, আর উনি হলেন আশরাফুল ইসলাম আসিফ। মেঘের বিষয় যেন কমছেই না। রাকিব ভাইয়ের আপন বোন জান্নাত আপু, অথচ এতদিন একটা বারও কেউ বলেনি। এ কোন দুনিয়া আছে সে? আশরাফুল ইসলাম আসিফ মেঘের দিকে চেয়ে হালকা করে হেসে বলল, আপনি কেমন আছেন মিস মাহাদিবা খান? নিজের পুরো নাম শুনে মেঘ অবাক চোখে তাকিয়েছে আসিফের পানে, আর ভাবছে আমার নাম উনি কিভাবে জানেন। আশরাফুল ইসলাম তখন আবিরের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন। কয়েক মুহূর্ত পর মেঘ ধীর কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, ধন্যবাদ আপু। মেঘ ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কেন? আশরাফুল ইসলাম স্বাভাবিক কণ্ঠে বললেন, আপনি চান্স পেয়েছেন বিধায় আমি বিয়ে করতে আসতে পারছি। আপনি চান্স না পেলে আমার আর বিয়ে করা হতো না। তাই ধন্যবাদ দিচ্ছি। আপনার গিফটটা আমি পাঠিয়ে দিব। মেঘের মাথায় হাজারটা প্রশ্ন ঘুর করছে। হুট করে জান্নাত আপুর বিয়ে, আশরাফুল ইসলাম আসিফের বিয়ের সাথে মেঘের চান্স পাওয়ার সম্পর্ক, ওই লোকের মেঘের পুরো নাম জানা, আবির ভাইয়ের প্রতি এমন আচরণ। মেঘ ভাবছে, উনিও কি তাহলে আবির ভাইয়ের বন্ধু? আশরাফুল ইসলাম আসিফ অকস্মাৎ আবিরের পেটে গুঁতা দিয়ে বললেন, কিরে বিয়ে কবে করছিস? আচমকা কেমন প্রশ্নে আবির ভ্যাবাচেকা খেল। তারপর ভাব নিয়ে বলল, তোর জন্যই তো করতে পারছি না, তোমার জন্যই তো করতে পারছি না। আসিফ হুঙ্কার দিয়ে বলে উঠল, ফালতু কথা একদম বলবি না। আমার বিয়ে আটকে রেখে এখন আবার বলছিস আমার জন্য করতে পারছিস না। আজ তো বিয়ে করছি আমি, তাহলে তুই কাল কর বিয়ে, না হয় আজই কর। আবির মুখ গোমড়া করে আস্তে করে বলল, যদি পারতাম এখনই করে ফেলতাম। তুমি তো সব কিছুই জানো। আসিফ হেসে প্রশ্ন করলো, তাহলে আমার দোষ কেন দেশ? আবির উত্তর দিল, তোমার তো সুখের দিন, প্রিয়জনকে বিয়ে করে ফেলছো, আমার কি হবে? তোমার উপর দোষ দিয়েও আর যদি মনটাকে সান্ত্বনা দিতে পারি। তারপর আসিফ কানে কানে আবিরকে কি যেন বলল। আবির মেঘের দিকে একবার তাকালো। মেঘ নির্বোধের ন্যায় চেয়ে আছে। আশেপাশের ঘটনাগুলো অস্বাভাবিক লাগছে, তবুও স্বাভাবিকভাবে মেনে নেওয়ার চেষ্টা করছে। রাকিব আবিরকে উদ্দেশ্য করে বলল, তানবীর কই রে? ফোন বন্ধ কেন ওর? তোরা দুই ভাই যা হইছস কি বলবো? আবির ভ্রু কুচকে উত্তর দিল, তানবীরের মিটিংয়ে শেষ করে আসবে বলছে। জান্নাত হাসি মুখে বলল, আবির ভাইয়া চলেন ছুঁই তুলি। জান্নাত আর আসিফ জোরাজুরি করে মেঘ আর আবিরকে মাঝখানে বসিয়ে ওরা পাশে বসেছে। আবির ভাইয়ের পাশে বসে ছবি তুলছে, এটা ভাবতে অষ্টাদশীর দেহে অন্যরকম শিহরণ জাগছে। বউয়ের আসনে বসে এক মুহূর্তের জন্য নিজেকে বউ ভেবে নিয়েছে। রাকিব গিয়ে বন্ধুদেরও ডেকে এনেছে। বন্ধুরা সবাই মিলে বেশ কিছু ছবি তুলে, যে যার মতোই কাজে চলে গেছে। আবির মেঘকে নিয়ে নিচে গিয়ে বসলো। স্টেজে নবদম্পতিরা কাপল পিক আর ভিডিও করায় ব্যস্ত। মেঘের হাতে জুস দিয়ে আবির মেঘের পাশে বসলো। মেঘ এক চুমুক জুস খেয়ে আবিরকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, জান্নাত আপু রাকিব ভাইয়ার ফোন, এটা এতদিন বলেননি কেন? আপু যে বিয়ে ঠিক করা, ঠিক এটা কেন বললেন না? আর আপুর হাজবেন্ড কি আপনার বন্ধু? মেঘ একদমে প্রশ্নগুলো করলো। আশেপাশে কেউ নেই। মেঘের মনে জমে থাকা প্রশ্নগুলো বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। জান্নাত আপুর বিয়ে হয়ে যাচ্ছে, আবির ভাইকে নিজের করে পাবে, এই খুশি থেকেও মাথায় ঘোরা প্রশ্নগুলো তাকে বেশি অস্বস্তিতে রেখেছে। আবির শক্ত কণ্ঠে বলা শুরু করলো, রাকিবের বোন বলে জান্নাতকে বাসায় নিলে প্রতিটা মানুষ ধরে নিত তার সাথে আমার কোনো সম্পর্ক আছে। যদিও কারো কারো মনে এমনিতেও অনেক সন্দেহ। শেষ পর্যন্ত আমার বিয়ের কথাই বলে ফেললো। আর যদি আমি তোকে পড়াশোনার পথে বলতাম যে জান্নাতের বিয়ে ঠিক, তাহলে তুই সেই কথা বাসার সবাইকে বলতে 2 মিনিটও সময় নিতি না। আমি জান্নাতের ব্যাপারে কোনো কথা বাসায় জানাতে চাচ্ছিলাম না। জান্নাতের হাজবেন্ড আমার বন্ধু নয়, তবে কাছের কেউ। মেঘ পুনরায় প্রশ্ন করলো, আমার চান্স পাওয়ার সাথে আপুর বিয়ের কি সম্পর্ক? আমি সহজ কণ্ঠে বলল, ঢাকা শহরে টিউটর পাওয়া কোনো সমস্যা নয়, তবে বেশিরভাগ টিউটরই শুধু টাকার জন্য পড়ায়। প্রায় এই 3-4 মাস সময়টা প্রতিটি স্টুডেন্টের জীবনে একবারেই আসে। আমার এমন একজনকে প্রয়োজন ছিল যে তোর পড়াশোনাটাকে গুরুত্ব দিবে, নিজের ফোন ভেবে পড়াবে। জান্নাত রাকিবের ফোন আর আমারও কাছের মানুষ। ও যতটুকু শ্রম তোর জন্য দিয়েছে ততটুকু বাইরে কোনো টিউটর কখনোই দিত না। কিন্তু হঠাৎই ওর বিয়ের কথাবার্তা শুরু হয়ে গেছে।
বিয়ে হয়ে গেলে তোর প্রতি ওর গুরুত্ব কমে যেত, ওর পক্ষেও সবকিছু ম্যানেজ করে কষ্ট হয়ে যেত। নতুন থিয়েটার আনলে তোর মানাতে সময় লাগতো, তাই বাধ্য হয়ে জান্নাতের বিয়ে পিছিয়ে দিয়েছিল। এটাই বলছিল। বিস্ময়ে মেঘ ভ্রু জোড়া কপালে উঠে গেছে। বৃহৎ অক্ষিপটক আবিরের চোখে মুখে নিবন্ধ। তাকে চান্স পাওয়ার জন্য আবির ভাই জানাজাপুর বিয়ে আটকে রেখেছিল, এটা ভেবেই প্রজাপতির ন্যায় উঠতে চেয়েছে ইচ্ছে হচ্ছে মেঘের। তবে মনে মনে নিজের উপর ক্ষুব্ধ হচ্ছে, এতগুলো দিন আজে বাজে কথা ভেবে নষ্ট করেছে। মেঘের বুকের ভেতরে হৃৎপিণ্ডের তীব্র ধুকপুক শুরু হয়ে গেছে। প্রেম প্রেম অনুভূতিরা মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে। মেঘ বিড়বিড় করে বলল, যে মানুষটার অপ্রকাশিত সতর্কতা এত তীব্র, সেই মানুষটার প্রকাশিত ভালোবাসা না জানি কত প্রখর। তখনই মেঘের চোখে পড়ল একটা খয়েরি রঙের শাড়ি পরা মেয়ে তাদের দিকে এগিয়ে আসছে। শাড়িতে মেয়েটিকে অনেক সুন্দর লাগছিল। এই প্রথমবার কাউকে শাড়ি পরা দেখে মেঘের খুব ইচ্ছে করছে শাড়ি পরতে। এটা কাছাকাছি এসেই বলল, হাই কিউচি। মেঘ আগে থেকে মেয়েটিকে দেখছিল। মেয়েটার কথা শুনে একবার আবিরও তাকিয়েছে। মেঘ সঙ্গে সঙ্গে আবিরের দিকে তাকালো, বোঝার চেষ্টা করলো মেয়েটা আবিরের পরিচিত কিনা। মেয়েটা পুনরায় বলল, কেমন আছো কিউটি। বারবার কিউটি বলে মেঘ কপাল কুঁচকালো। যদিও মেয়েটাকে সে চিনে না, যেহেতু নিজে থেকে কথা বলতে এসেছে তার মনে পরিচিতই হবে, তাই মেঘ উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন। মেয়েরা মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো, তোমাকে সামনাসামনি দেখার খুব ইচ্ছে ছিল, অবশেষে তোমার দেখা পেলাম। মেঘ কিছু বলছে না, চুপচাপ চেয়ে আছে। মেয়েটা পুনরায় বলল, জানো মাঝে মাঝে তোমার প্রতি খুব হিংসে হয়। মেঘ বিস্ময় সমেত তাকিয়ে প্রশ্ন করলো, কেন। মেয়েটার সোজা সাপটা উত্তর, একটা মানুষের কতটা ভাগ্যবতী হতে পারে তা তোমার কথা না শুনলে জানতামই না। দোয়া করি সারা জীবন সুখে থাকো। মেঘ জিজ্ঞাসু চোখে চেয়ে বলল, মানে। আমি মেঘের দিকে চেয়ে গলা খাঁকড়িয়ে দিয়ে বলে উঠল, থাক, আর মানে বুঝতে হবে না। মেয়েটার দিকে না তাকিয়ে বলল, আপনাকে খোঁজা না পেয়ে হয়তো বা কেউ হয়রান হয়ে যাচ্ছে, আপনি বরং ওনার কাছে যান। মেয়েটা আস্তে আস্তে করে বলল, আর কতদিন ভাইয়া। আবির গভীর কণ্ঠে উত্তর দিল, বহুদিন। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে। এই বিয়ের অনুষ্ঠানে কি ঘটছে তার অর্ধেকের বেশি মেঘের মাথার উপর দিয়ে যাচ্ছে। মেঘ আবিরকে প্রশ্ন করলো, উনি কে। রিয়া, রাকিবের গার্লফ্রেন্ড। কি, রাকিব ভাইয়ের গার্লফ্রেন্ড। এত অবাক হওয়ার কি আছে, গার্লফ্রেন্ড থাকতে পারে না। পারে, কিন্তু উনি আমায় কিভাবে চিনে। মেঘ প্রশ্ন করলো। রাকিব যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, রাকিব যদি চিনে বা জানে তাহলে রিয়াদ জানতে কতক্ষণ। গম্ভীর কণ্ঠে আবির বলল। মেঘ আর কথা বাড়ানো না, আজকে তার শখ খাওয়ারই দিন। একটু পরপরই একটার পর একটা শখ খাচ্ছে, হুটহাট একজনকে এক এক কথা বলছে, যাদের কাউকেই মেঘ চিনে না। আচমকা আবির উঠে গিয়ে একজনকে সালাম দিল। মহিলা সালামের উত্তর দিয়ে আবিরের বাহুতে হাত বুলাতে বুলাতে বললেন, কখন আসছিস, তোদের জন্য অপেক্ষা করছিলাম। তারপর তোর বোন জোর করে খেতে বসালো নিয়ে। আবির মৃদু হেসে উত্তর দিল, কিছুক্ষণ আগে আসছে। একটা 15 বছরের মেয়ে আর একটা 19 বছরের ছেলেও ছিল ওনার পেছনে। মেয়েটা আচমকা বলে উঠল, ভাইয়া ভাবি কোথায়। মেয়েটার দেখা দেখি ছেলেটাও বলল, তুমি না বলছিলে ভাবিকে নিয়ে আসবা, ভাবি কোথায়। আবির চোখ রাঙিয়ে ভারী কণ্ঠে বলল, আরেকবার যদি ভাবি বলে সম্বোধন করিস তাহলে তোদের খবর আছে, আপু বলবি, মনে থাকবে। দুজনে মাথা নেড়ে সম্মতি জানালো। মহিলা আবিরকে উদ্দেশ্য করে বলল, দিবা আসেনি। আবির হ্যাঁ বলে পেছনে ফিরে তাকিয়ে হাত দিয়ে মেঘকে ইশারা করলো। মেঘ উঠে ওনাদের কাছে যেতেই আবির বলল, এই যে তোমার মাহদিবা। মহিলা সহসা মেঘকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছে। হঠাৎ করে জড়িয়ে ধরে মেঘ কিছুটা নড়ে উঠল। মেঘ পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। আর মনে মনে ভাবছে, এই মহিলাকে এই জীবনে ওনাকে দেখেছি বলে মনে পড়ছে না। উনি জড়িয়ে ধরলেন কেন, আর কান্নাই বা কেন করছেন। একটু পর মেঘকে ছেড়ে মহিলা কান্নারত কণ্ঠ বললেন, মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছিস, দোয়া করি আরো বড় হ। মেয়েটা হাত বাড়িয়ে বলল, হাই আপু, আমি আইরিন। মেঘও স্বাভাবিক হয়ে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল, হ্যালো, আমি মেঘ।
ছেলেটা বলে উঠল, হ্যাঁ আমরা জানি তুমি মাহদিবা খান মেঘ। বাই দ্য ওয়ে, আমি আরিফুল ইসলাম আরিফ। জামাইয়ের নামের সঙ্গে মিল আছে দেখে মেঘ ধরে নিলে ওরা জান্নাত আপুর শাশুড়ি আর ননদ দেবর হবেন। কিন্তু আবির ভাইয়ের সাথে কি সম্পর্ক? আর মেঘকেই বা কিভাবে চেনেন তা বুঝতে পারছে না। মহিলা পুনরায় প্রশ্ন করলেন, তানভীর আসেনি? আবির বললেন, না, আসবে কিছুক্ষণের মধ্যে। মেঘ আবারও অবাক হলো, তানভীর ভাইয়াকেও চেনেন, কিন্তু ওনারা কারা? মুখের উপর জিজ্ঞেসও করতে পারছে না। তখনই মধ্যবয়স্ক একজন লোক আসছেন। আবির সালাম দিয়ে হ্যান্ডশেক করলো। ম্যাককেও ওই লোকের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। তখনই রাকিব আর রাসেল ডাকতে আসছে। আবির ওনাদের বসিয়ে মেঘকে নিয়ে খেতে চলে গেছে। খেতে বসেও মেঘের মাথায় শুধু মহিলার কান্না হচ্ছে। মেঘ না পেরে আবিরকে প্রশ্ন করেই ফেলল, আন্টিটা কে ছিল আর উনি আমাকে দেখে কান্না কেন করছিলেন? আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আজ তোকে সবই বলবো। প্রোগ্রামটা শেষ করে বের হই, ততটুকু সময় একটু ধৈর্য রাখ প্লিজ। আবির মেঘ খাওয়া শেষ করে মেঘ আগে চলে আসছে। আবির রাকিবের সঙ্গে কি যেন কথা বলছিল। তখনই তানভীর আসছে। মেঘকে দেখে প্রশ্ন করলো, খেয়েছিস? মেঘ মাথা নেড়ে বলল, হ্যাঁ। তানভীর পুনরায় বলল, এই যে তোর জান্নাত আপুর বিয়ে হয়ে যাচ্ছে, এমনভাবে তোকে বিয়ে দিয়ে দিলে কেমন হবে? এই কথা শুনে মেঘের অক্ষিপুট ভিজে আসছে। জান্নাত আপুর বিয়ে হয়ে যাচ্ছে? রাকিব ভাই কতই না কষ্ট হচ্ছে। সারা জীবনের জন্য সবাইকে ছেড়ে চলে যাবে আজকের পর থেকে। তো ওনার বাড়িতে উনি মেহমান হয়ে আসবেন। মেঘকে বিয়ে দিলে এভাবে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এটা ভাবতেই কান্না পাচ্ছে মেঘের। বোনের কান্না দেখে তানভীর মেঘের মাথায় হাত বুলিয়ে হাসতে হাসতে বলল, ধুর পাগলি, তোকে বিয়ে দিব না, আর দিলেও আমাদের বাড়িতেই রাখবো, চিন্তা করিস না। তখনই আবির আসছে। তানভীর দিকে তাকিয়ে রাগী স্বরে প্রশ্ন করলো, কি বলছিস ওরে, কাঁদছে কেন? তানভীর আস্তে করে বলল, এমনিই দুষ্টামি করছি। আবির রেগে কটমট করছে। মেঘের চোখ থেকে এক ফোঁটা পানি পড়লে আবিরের পায়ের রক্ত মাথায় উঠে যায়। মেঘকে কাঁদতে দেখলে আবিরের হৃদয়ে আঘাত লাগে। এমনিতে মেঘ আবেগে হুটহাট কান্না করে, তার উপর কেউ ইচ্ছাকৃত কাঁদালে আবিরের খুব রাগ হয়। স্টেজ থেকে আরিফ ডাকছে, তানভীর চলে গেছে। আবির মেঘকে নিয়ে একটু পড়েই গেছে। রাকিবের বাসার লোক, আসিফদের বাসায় সকলে, আবির, মেঘ, তানভীর সবাইকে নিয়ে ছবি তুলছে। ছবি তোলা শেষে তানভীর রয়ে গেছে। জান্নাতের বিয়ে উপলক্ষে আনা স্বর্ণের গলার হারটা আবির মেঘকে দিয়ে দিয়েছে। তারপর সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে। আসার সময়ও সে মহিলা মেঘকে জড়িয়ে ধরে কান্না করেছে। জোর করে 2000 টাকা দিয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে দিয়েছে। শুধু এই সপ্তাহে বন্ধুরা মিলে যেখানে আড্ডা দেয়, আজ মেঘকে নিয়ে আবির সে জায়গাতেই এসেছে। কিছুক্ষণ আগেই সন্ধ্যা নেমেছে। দুটো চেয়ারে সাইডে রেখে মেঘকে বসিয়ে দোকান থেকে একটা আইসক্রিম এনে মেঘকে দিল। মেঘ ধীরকণ্ঠে বলল, আমি আইসক্রিম খাবো না, আমাকে বলুন উনি কে? আমাদের সাথে ওনার কী সম্পর্ক, আর উনি বারবার কাঁদছিলেন কেন? আবির ভারী কণ্ঠে বলল, বললাম তো সব বলবো, আগে তুই আইসক্রিমটা খা। মেঘ আইসক্রিম খাচ্ছে ঠিক কই, কিন্তু তার পূর্ণ মনোযোগ আবির ভাইয়ের চোখে মুখে। মাথায় থাকা প্রশ্নের ভিড়ে আইসক্রিমটাও ঠিক মতো খেতে পারছে না, কিন্তু আবির ভাই সামনে বসে থাকাতে বাধ্য হয়ে খেতে হচ্ছে।